আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তুফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা অনেক পুরনো। কতগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয়নি, ফলে এগুলো কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। অসামঞ্জস্যপূর্ণ এই ব্যবস্থার উন্নয়ন হয়নি। স্থানীয় সরকার পর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিরাও এ ব্যাপারে পরিষ্কার ধারণা রাখেন না। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সংস্কারের বড় সুযোগ এনে দিয়েছে। গতকাল সিলেটে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় সিলেটের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। পাক হানাদার বাহিনীর সাথে ৯ মাস মরণপণ যুদ্ধের পর বিজয় ছিনিয়ে আনার ৪ দিনের মাথায় মর্মান্তিক মাইন বিস্ফোরণে নিহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাধিস্থল প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ড মোহাম্মদ জামাল উদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও তাদের সন্তান সন্ততি সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ কুড়িয়ে এনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে জমা করছিলেন। এক পর্যায়ে ২০ ডিসেম্বর এই কক্ষে আকস্মিক মাইন বিস্ফোরণে ২৪ জন মুক্তিযোদ্ধা প্রাণ হারান এবং বিদ্যালয়ের ২টি ভবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বীর শহীদদের ছিন্নভিন্ন দেহ বিদ্যালয়ের পাশাপাশি স্থানে সমাহিত ও দাহ করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজন করে। বর্ণাঢ্য আয়োজনে আজ সিলেটে উদ্বোধন হয়েছে খাদ্য পণ্য প্রদর্শনীর। সকালে সিলেটের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়াম চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেটের সংস্কৃতি ও সচেতন সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীতে সিলেটের প্রায় ৪০টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল থাকবে। ৩ দিনব্যাপী প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার টালিয়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, বাউন্ডারির দেয়াল ও গেট নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২,৪০,০০,০০০ টাকা। ৫ তলা ভিত বিশিষ্ট ৩ তলা একাডেমিক ভবন, ৩৪০ মিটার দেওয়াল ও ২টি গেট নির্মাণের ৬০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এইসব কাজ শেষ হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিডি তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুরে আমনের পর এবার ইরিবরুতে স্বপ্ন বুনছেন কৃষকরা। সেচ সুবিধাপ্রাপ্ত জমিগুলোতে ইরিবরু ধান চাষের লক্ষ্যে বীজতলা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চলতি ইরিবরু মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ৫,৬৫০ হেক্টর আবাদি জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি অফিস আরও জানায়, চলতি মৌসুমে উপজেলার ১৮,৩০০ জন ইরিবরু ধান চাষের জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে বীজতলা তৈরির কাজ প্রায় ৯০% শেষের পথে। পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে ২৩০ জন কৃষককে প্রদর্শনীও দেওয়া হয়েছে। সেই সাথে ৩,৪০০ জন কৃষককে প্রণোদনার আওতায় সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে। এছাড়া ২৬০ জন কৃষককে শুধুমাত্র ফলো আপ বীজ বিতরণ করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখছেন সিলেটবাসী। খেলা উপলক্ষে আধ্যাত্মিক রাজধানী সিলেট নগর সেজেছে বর্ণিল সাজে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি। এতে বলা হয়, আজ বেলা ২:৩০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাটি শুরু হয়। টুর্নামেন্টের জন্য ২টি টিম গঠন করা হয়। সিলেটের ৪ জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠন করা হয়েছে ২ দল। লাল দল ও সবুজ দল নামে ২টি দল খেলছে টুর্নামেন্টটিতে। নকআউট পদ্ধতিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডে।
লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালি ও সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 36 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ